সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের মধ্যে নিশ্চয়ই অল্প বিস্তর পার্থক্য ফারাক তো রয়েছে। পড়াশুনোর দিক থেকেও যেরকম রয়েছে, কাজের দিক থেকেও রয়েছে। তুমি প্রথমে জানো সাইকিয়াট্রিস্ট, তাদেরকে নিউরোসাইকিয়াট্রিস্টও বলা হয়। তাদেরকে কি পড়াশুনো করে আসতে হচ্ছে? তারা প্রথমে মেডিকেল জয়েন্টে চান্স পাচ্ছেন, যেটা নিট এখন। পিসিবি পড়তে হচ্ছে এইচএস লেভেলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তেই হচ্ছে মাস্ট। তারপর মেডিকেলে চান্স পাচ্ছেন এবং তারপরে এমবিবিএস কমপ্লিট করছেন এবং তারা মাস্টার ডিগ্রিতে সাইকিয়াট্রি নিয়ে পড়ছেন, আইদার এমডি করছেন অথবা ডিপিএম করছেন, ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক মেডিসিন, এমডি করছেন নিউরোসাইকিয়াট্রিতে করে তারা সাইকিয়াট্রিস্ট বা নিউরোসাইকিয়াট্রিস্ট দুটোই বলা যায় তৈরি হচ্ছেন। কিন্তু সাইকোলজিস্ট হতে গেলে আমাদের অনার্স সাইকোলজিতে করতে হবে এবং পরবর্তীকালে অ্যাপ্লাইড সাইকোলজি বলো বা পিওর সাইকোলজি বলো বা যে স্ট্রিম নিয়েই আসুন না কেন, কাউন্সেলিং, ক্লিনিক্যাল সাইকোলজি, এমএসসি করতে হবে এবং তারপর এমফিল, পিএইচডি আরও হায়ার স্টাডিজ করতে হবে এবং কাউন্সেলিং, সাইকোথেরাপি এই বিষয়ের উপরে তাদের স্পেশালাইজেশন থাকবে, ট্রেনিং থাকবে, করে তারা সাইকোলজিস্ট হচ্ছেন। তাহলে এ তো গেল পড়াশুনোগত দিক। এবার কাজের দিকটা, নিউরোসাইকিয়াট্রিস্ট মেইনলি তার লাইসেন্স আসছে ওষুধ। তিনি যে কোনো মানসিক অসুবিধের জন্য ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। তিনি জেনারেলি সাইকোথেরাপি করেন না বা কাউন্সেলিং জেনারেলি করেন না, শুধুমাত্র ওষুধ দেওয়ার ব্যাপারটাই তিনি করে থাকেন। আর সাইকোথেরাপিস্ট বা কনসালটেন্ট সাইকোলজিস্ট তিনি কিন্তু মেডিসিন দিতে পারেন না, মেডিসিন দেওয়ার লাইসেন্স তার থাকে না। তিনি পুরোপুরি সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিংয়ের মধ্যেই তার পেশাগত দিকটি বজায় থাকে। তাহলে একটা গেল পড়াশুনো করা আলাদা, এমবিবিএস, এমডি করছেন সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টরা করছেন মাস্টার্স, এমফিল, পিএইচডি, হায়ার স্টাডিজ এবং তাদের যা যা ট্রেনিং। এবং কাজের দিক থেকে মেডিসিন দিচ্ছেন সাইকিয়াট্রিস্টরা, কিন্তু সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টরা মেডিসিন দিচ্ছেন না, তারা সাইকোথেরাপি এবং কাউন্সেলিং করছে। এই হচ্ছে দুজনের মধ্যে, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য।